আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ৬/৭/২০২৪-এ যারা কালকে আর কি মেইন কথা শনিবারে যারা ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার হলে বসবেন বা যাবেন আর কি তাদের জন্য কিছু অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন আপনারা অবশ্যই নোটিশ দেখেছেন এখানে। তো নোটিশে কি বলা আছে এখানে যে প্রধান শিক্ষকের কাছ থেকে যদি কোনো ক্রমে প্রশ্নটা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা শেয়ার হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আইনত মানে ব্যবস্থা নেবে এখানে। সো আমরা এখানে করব কি মোটামুটি আমরা এখানে অধ্যায়ভিত্তিক যে বিষয়গুলো আছে এগুলো আমরা সবগুলো শেষ করবো এখানে, ওকে? কারণ দেখা যাচ্ছে যে যদি ওরকমভাবে আমরা যেভাবে বসে থাকি এটার আশায় তাহলে দেখা যাচ্ছে যে আমরা না পাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য আমরা করবো কি আমরা বসে না থেকে আমরা কি করবো এখানে আমাদের যে অধ্যায়ভিত্তিক যে বিষয়গুলো আছে এখানে যেমন ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে আমি এখান থেকে কোশ্চেন করতেছি এবং আপনারা এই বিষয়গুলো একটু ভালো করে পড়েন, দেখা যাচ্ছে এরকম টাইপের কোশ্চেন কিন্তু পাবেন কিন্তু কমন, ওকে? আচ্ছা, তো আমি এখানে প্রথমত কিছু কোশ্চেন দিয়েছি, দেখুন এখানে দিয়েছি কি দলীয়ভাবে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্দেশিকা করতে বলছে এখানে। তো আমি এখানে নির্দেশিকা করতেছি এখানে যে কাজের শিরোনাম দিয়েছি এখানে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিরাপত্তার কৌশল, ওকে? দলের নাম দিচ্ছে গোলাপি এখানে, ওকে? তো সদস্যদের নাম দিয়েছি রিয়ন, রাফি, কালাম, আজাদ। নির্দেশিকা সময় দিয়েছে এখানে জিমেইল অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন চালু করা এখানে। মানে আপনার যখন কোনো একটা কিছু অ্যাকাউন্ট হ্যাক হবে তখন আপনার এখানে টু ফ্যাক্টর চালু বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি চালু করে রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে হ্যাক হলে আপনার কাছে ইমেইলে একটা অটোমেটিকলি একটা নোটিশ আসবে বা একটা আমাদের ওটিপি একটা পিন আসবে, যেটা আপনি অ্যাক্সেস করলেই সে করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তার মানে এটা আপনি বুঝতে পারবেন সব ডিজিটাল প্ল্যাটফর্ম আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা, মানে সব জায়গাতে একই পাসওয়ার্ড ব্যবহার না করা এখানে। সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট করা এখানে এবং নিজের গোপন এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা। অ্যাকাউন্টের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা। মোবাইল বা কম্পিউটার বিক্রি করলে সেই ডিভাইসে ইমেইল লগ ইন আউট করে দিতে হবে, মানে আপনি কোনো কিছু বিক্রি করলে সেটা আউট করে রাখতে হবে। ২ নম্বর কোশ্চেন দিয়েছে দেখুন, সাইবার হামলার সম্পর্কিত একটি সংবাদ পড়ে তা বিশ্লেষণ করো। এটি কি ধরনের হামলা ছিল, কিভাবে ঘটেছে, এর ফলে কি প্রভাব পড়েছে, এই ধরনের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য উপায়গুলো কি আমাদের একটা প্রতিবেদন করতে বলছে এখানে, ওকে? আমরা তো নমুনা অ্যান্সার আমি দিলাম এখানে। তো সংবাদ শিরোনাম বাংলাদেশকে লক্ষ্য করে একটি সাইবার হামলা। তো সংবাদের উৎস হচ্ছে প্রথম আলো, তারিখ হচ্ছে 23 আগস্ট 2023 এখানে, ওকে? সংবাদের বিবরণ বলছে এখানে গত 22 আগস্ট রাতে বাংলাদেশকে লক্ষ্য করে একটি সাইবার হামলা ঘটে। এই হামলার বেশ কয়েকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে এখানে, হ্যাঁ? হামলার প্রভাব এখানে এই হামলার ফলে আক্রান্ত ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টগুলো অকেজ হয়ে পড়ে। এতে ব্যবহারকারীরা তার কাজ করতে বা তথ্য পেতে সমস্যার সম্মুখীন হয়। হামলা থেকে রক্ষা পাওয়ার উপায়, এ ধরনের হামলা থেকে রক্ষা পেতে সরকার ও ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোকে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। যেমন আমাদের প্রথমত বলছে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করতে হবে, সঠিক সফটওয়্যার এবং হার্ডওয়্যার ব্যবহার করা, নিয়মিত সফটওয়্যার এবং পাসওয়ার্ড আপডেট করা এখানে, ওকে? তার বলছে সাইবার নিরাপত্তা পরিষেবা গ্রহণ করা এখানে। আর বলছে এখানে ব্যক্তিগত এই হামলা থেকে রক্ষা পেতে আমরা যেটা করবো সেটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব। পাসওয়ার্ডে গুলো নিয়মিত পরিবর্তন করবো, মানে একই পাসওয়ার্ড কখনো রাখবো না। অজানা উৎস থেকে ইমেল বা লিঙ্ক খুলবো না এখানে, হ্যাঁ? তারপর এখানে সফটওয়্যার আপডেট করবো এখানে এবং অ্যান্টিভাইরাস এবং সফটওয়্যার ব্যবহার করবো এখানে। তো 3 নম্বর আরেকটা এখানে স্টেপ দিয়েছে, এখানে একটা গল্প দিয়েছে দেখুন। গল্পটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর ছাত্র আরিফ। সে ইন্টারনেট ব্যবহার করে বেশ দক্ষ এখানে। সে ফেসবুক, ইউটিউব, গুগল ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। তার সে তার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল ঠিকানা ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। একদিন আরিফ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পায় এবং রিকোয়েস্টটি প্রেরণকারীর নাম ছিল হচ্ছে আরিফ ইসলাম। আরিফ দেখে সে রিকোয়েস্ট প্রেরণকারী প্রোফাইল এবং ছবি তার নিজের ছবির মতো এখানে, মানে সবকিছু তার নিজের মতো করে দিয়েছে এখানে অন্য একজন। আরিফ রিকোয়েস্ট গ্রহণ করেন এবং কিছুদিন পর আরিফ লক্ষ্য করেন তার ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন অপ্রয়োজনীয় পোস্ট শেয়ার হচ্ছে। সে তার বন্ধুর সাথে কথা বলে জানতে পারলো সে অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে এখানে, ওকে? আচ্ছা, এখন নম্বর আমি কোশ্চেন দিচ্ছি আরিফের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণ কি ছিল এখানে এবং আরিফ কিভাবে তার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত করতে পারবে, এটা আমাদের এখানে নম্বর কোশ্চেন। তো হ্যাক হওয়ার যে কারণগুলো আমরা জাস্ট এই কারণগুলো দেখি এখানে। আরিফ তার ব্যক্তিগত তথ্য নাম, ঠিকানা, ইমেইল ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এতে করে হ্যাকাররা তার সম্পর্কে সহজেই তথ্য সংগ্রহ করতে পারে এবং জাল অ্যাকাউন্ট হ্যাকারের তৈরি করেছিল। আরিফ অনুরোধটি গ্রহণ করার মাধ্যমে হ্যাকার তার কাছ থেকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় এখানে, ওকে? এছাড়াও আরিফ তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দুর্বল করে রেখেছিল এবং হ্যাকাররা এই সহজেই দুর্বল পাসওয়ার্ড ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল, ওকে? এবং আমাদের এখানে বলছে যে অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেবো, এটা আমাদের এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছে এখানে। তার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, ইমেইল ইত্যাদি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শেয়ার থেকে বিরত থাকবো এখানে। অপরিচিত ব্যক্তির বন্ধুত্বের অনুরোধ থেকে বিরত থাকবো এখানে, ওকে? তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড শক্তিশালী করে রাখতে
অবশ্যই 4 অক্ষরের বেশি পাসওয়ার্ড দিতে হবে এবং সংখ্যা বর্ণ এই বিভিন্ন চিহ্ন দিতে হবে এখানে। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করতে হবে এবং টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশের জন্য একটি পাসওয়ার্ডের পাশাপাশি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড নাম্বার দিতে হবে, যেটা আপনার কাছে যে নাম্বার দেবেন সেটাতে আসবে। আর আপনি ওই নাম্বারটা যে না যদি দেন তাহলে কিন্তু সে কখনো আপনাকে হ্যাক করতে পারবে না, এই একই বিষয় দিই। সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং এর প্রতিরোধ উপায় কি হতে পারে, তো দলগত পোস্টার একটা আলোচনা করতে বলছে। যেমন আমাদের দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা, সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা, এখানে সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করা। তারপর এখানে হচ্ছে নির্দিষ্ট সময় পর পাসওয়ার্ড পরিবর্তন করা, টু স্টেপ ভেরিফিকেশন চালু করা, অ্যাকাউন্ট অ্যাক্টিভ খেয়াল রাখা এখানে। তারপর এখানে ফ্রি ওয়াইফাই ব্যবহার সতর্ক, মানে আমাদের যেগুলো ফ্রি ওয়াইফাই আছে এখানে, মানে ওপেন ওয়াইফাই, ওগুলো আমাদের ইউজ করবো না। এখানে বলছে এখানে লগ ইন করে থেকে মানে সবসময় কি আমাদের লগ ইন থেকে আমাদের বিরত থাকার কথা বলছে এখানে। ওকে, এই বিষয়গুলো করলেই আমাদের মোটামুটি কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই এই বিষয়গুলো একটু ভালো করে পড়বেন, কারণ পরীক্ষা যেহেতু কালকে, একটু ভালো করে পড়তে হবে আপনাকে।